আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও লইয়া। ভিডিওটা হইতাছে দ্বিতীয় রোজার ইফতারিতে কি কি আয়োজন করছি আর 7 রোজার ইফতারিতে কি কি আয়োজন করছি সেটাই এখন আপনাদের লগে শেয়ার করব। এই তো দ্বিতীয় রোজা দিন ছিল শুক্রবার দিন, সেই দিন আবার মুরগি আনছিলাম। মুরগিটারে বাজার লেগে রাখছি, আর এইখানে আলু দিয়া মুরগির হাড্ডিগুলো কষায় রাখছি। আর এইখানে বড়াগুলা ডালের বড়াটা বাইজা লইতাছি। দেখতেই তো পাইতাছেন, শুক্রবার বইলা কথা। শুক্রবার জুম্মার দিন সেই একটা দিন, ওই দিন আবার মনে হয় যেন ছোটোখাটো একটা ঈদ। সেদিন আবার আমাদের বাসায় যাই হোক একটু মাংসের আয়োজন করতেই হয়, নাহলে বাচ্চারা আবার খাইতে চায় না মাংস ছাড়া। এই তো এইখানে আলু ভাজি করে রাখছি, আর এই তো এই জায়গায় মুরগিগুলা এখন একটা একটা করে ভাইজা লইতাছি। এটা আবার পাকিস্তানি মুরগি। আর এই তো এটা হইলো 7 রোজার ইফতারির আয়োজনে কী কী ছিল সেইটাই এখন এই যে দেখাইতাছি। এই যে এইখানে আলুর চপগুলা ভাইজা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। তো এক এক করে অনেকগুলা রোজাই হয়ে গেল, 7 রোজা চইলা গেল। তো ভাবতাছি যে এই রোজার দিনে ইফতারিতে একটু কিছু ভাজা বোনা আরও কয়েক পদের আইটেম বাড়াইয়া দিই। তা আজকে এই ইফতারিতে ছিল পাতাকপির পাকোড়া, আলুর চপ, বেগুনি, ডালের বড়া, এগুলা ছিল। এই তো পাতাকপির পাকোড়াগুলা ভাজতাছি, দেখতেই তো পাইতাছেন লাল লাল কইরা। তো এইখানে আবার একটু গ্যাসের সমস্যা চলতেছে। আমার বাসায় আবার গ্যাস থাকে না, কারেন্টের চুলা আছে, ওইটা দিয়েই আমি কষ্ট বিষ্ট কইরা এক এক কইরা ভাইজা টাইজা লইতাছি ইফতারির জন্য। তো আমার ছেলেরাও রোজা রাখে, ওরা আবার কইতাছে যে 10 রোজা না যাওয়া পর্যন্ত ভাজা বোনা করবা না, থামাইবা না। এরপর থেকে তুমি যেই আয়োজন করো, যেই আইটেম করো, ওইটাই খামু। এই কারণে আমি 10 রোজা পর্যন্তই আমি ভাজা বোনার আইটেম রাখছি। এক এক দিন এক একটা ভাজা বোনা করতেছি। আজকা পাকোড়া বানাইছি পাতাকপি দিয়া। এই পাকোড়াটা সেই একটা মজা হয়েছে, সেই একটা স্বাদ হয়েছে। খাওয়ার সময় তো খাইছি আমরা, কিন্তু কইতাছি যে আপনাদের কাছে অনেক মজার ছিল। এইভাবে যদি একটু পাকোড়া বানাইয়া বা একটু শাক দিয়া পাকোড়া বানায় খান, সেই মজা লাগবে। এই তো এইখানে আবার মুসুরি ডাল দিয়া বড়া ভাইজা লইতাছি। বড়াগুলো আবার একটু নিচ দিয়া পুইরাও গেছে। এমনিতে গ্যাসের সমস্যা, আবার ওই চুলায় বসাইছি, একটু অন্য একটা কাজ ছিল, এর লেগে আবার নিচ দেওয়া একটু পুরা পুরা হয়ে গেছে। এই তো এইখানে ডাইলের বড়া 2 পদের ঘুমনি। আর এইখানে আমার মেজু ছেলে বইয়া টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, আবার 2 পদের ফল কাইটটা আগেই আমারে দিছে, ওই নিচে নিয়া সাজায় রাখছে আমার মাইয়ায়। এই তো টমেটো কুচো কুচো করে কাইটটা লইছে, এখন আবার পেঁয়াজ কুচু কুচু করে কাইটটা লইব। দেখতেই তো পাইতাছেন। মেজু ছেলে কইতাছে যে কি দরকার আমার আবার উড়ানের। তো আমার মেয়ে কয় না, তোমার আজকে ভিডিও কইরা ছাড়ো। এই তো এইখানে সব পদের ইফতারির আয়োজনগুলা সাজায় রাখছে আমার মাইয়ায়। এই তো আলুর চপ, বেগুনি, পাতাকপির পাকোড়া, শসা, মালটা, আপেল, বুটের ঘুমনি, ডাবলির ঘুমনি, আর এইখানে ছিল মিষ্টি মিষ্টি বড়ই। কথা কইতে কইতে সব বুইলা যায়, কি করুম, শরীরটাও বেশি ভালো না। এই তো আমি এইখানে আবার একটা প্লেটের ভিতরে আমার দারোয়ানের লাইগা এক এক করে সব কিছু ইফতারিগুলা সাজাইয়া দিতাছি। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং একটা কমেন্টস করে জানাইবেন যে দ্বিতীয় রোজা ও 7 রোজার ইফতারির আয়োজনটা কেমন ছিল। আর একটা শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ।